সো ইট ইজ অ্যান exe ফাইল। এই exe ফাইলটা দিয়ে যদি আমি আমার ডাটাবেসের ওই ফাইলটার সাথে কমিউনিকেট করতে চাই, আমার একটা কানেকশন স্ট্রিং লাগবে। কানেকশন স্ট্রিংটা কোথায় আছে? এটা আছে অ্যাকচুয়ালি এখানে। অনেক হিজিবিজি ক্রিপ্টিক কথাবার্তা, যে কথাগুলো বলবো শুধু সেগুলো খেয়াল করেন, বাকিগুলা ধরেন পৃথিবীতে নাই। নাম্বার 1 ডাটা সোর্স, এই যে ডাটা সোর্স ইকুয়ালস টু ./SQL Express, যেটা আমি দেখাইলাম এখানে। নাম্বার 2 ইনিশিয়াল ক্যাটালগ, দিস মিনস দ্য ডাটাবেস কিনাই দিছি। নাম্বার 3 এটা হচ্ছে গিয়া ইন্টিগ্রেটেড সিকিউরিটি, দ্যাট মিনস আমি কিভাবে লগ ইন করতে চাই। ইন আওয়ার কেস আমরা উইন্ডোজ অথেন্টিকেশনটা করতে চাচ্ছি, যে পাসওয়ার্ড দিব না, যেহেতু আমি উইন্ডোজে ঢুকতে পারছি, আই হ্যাভ দ্য এনাফ প্রিভিলেজ টু অ্যাক্সেস দ্য ডেটাবেস। এটা মানে হচ্ছে উইন্ডোজ অথেন্টিকেশন বা ইন্টিগ্রেটেড সিকিউরিটি ইকুয়ালস টু ট্রু। অনেকগুলা সিনোনিম আছে আর কি এখানে কাজ করার জন্য। এই তিনটা জিনিস খালি মাথায় রাখবেন, বাকি সবগুলো ভুলে যান, ঠিক? ওকে, নেক্সট আমি যখন একটা EDMX বানাচ্ছি, সো নেক্সট করতে গেলে সে কী করে, আমার প্রজেক্টের সাথে ওই ডাটাবেসের একটা কানেক্টিভিটি তৈরি করে। ওই ডাটাবেসের এখানে যে মডেলগুলো টেবিলগুলো ছিল, টেবিলগুলোকে সে মডেল আকারে চিন্তা করে, মডেলগুলোকে সে এখানে রিপ্রেজেন্ট করে। টেবিলগুলোকে সে মডেল আকারে চিন্তা করতেছে, আই মিন C# ক্লাস হিসেবে চিন্তা করতেছে, এবং সেভাবে সেটা রিপ্রেজেন্ট করতেছে। লাইক দিস ওয়ান, স্টুডেন্ট অ্যান্ড কোর্স। স্যার বলেন। হ্যাঁ, এটা ক্লাস ডায়াগ্রাম, বাট EDMX ইজ নট দ্য ক্লাস ডায়াগ্রাম। ওটা হচ্ছে গিয়ে এন্টিটি ফ্রেমওয়ার্কের একটা প্যাকেজ, ওখানে অনেক কিছু আছে, আমি বলতেছি। তো আমরা কোনখানে ছিলাম, যে এন্টিটি ফ্রেমওয়ার্ক EDMX ফাইল ডাটাবেস ফার্স্টে যদি আমরা অ্যাপ্রোচে যাই, ডাটাবেসের যে টেবিলগুলো ছিল সেগুলো সে মডেলের মতো চিন্তা করে সে মডেল বানায় ফেলে। যদি আমার 10টা প্রপার্টি থাকতো, সো 10টা কলাম থাকতো, এখানে 10টা প্রপার্টি আসতো, ঠিক আছে? ওইখানে আমার ডট ক্যার হয়ে যাচ্ছে স্ট্রিং, ওইখানকার ইন্টিজার হয়ে যাচ্ছে ইন্টিজার, ওইখানকার আর কি আছে ফ্লোট হয়ে যাবে, এখানকার ডাবল, তারপরে এই যে নর্মাল যে জিনিসগুলা। আচ্ছা, এরপর এই যে মডেলগুলা যে আসলে একটা ডাটাবেসের ভিতরে ছিল, টেবিলগুলা, মডেলগুলোতে কিছু না কিছু ভিতরে থাকতে হবে। সো ইট নিডস এ প্যাকেজার, তার মানে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবে আর কি। সো এন্টিটিস নামে যে জিনিসটা রাখছে সে, ওইটা না, এটাও না, এইটা। সো ইউনিভার্সিটি DB এন্টিটিস নামে সে যে জিনিসটা আমি নামটা দিছি আমরাই, সে এই ক্লাসটার ভিতরে দুটা ভেরিয়েবল রাখছে। সো দিস ক্লাস ইজ অ্যাকচুয়ালি অ্যাক্টিং অ্যাজ আ ডেটাবেস, ঠিক আছে? মুখস্থ করে ফেলেন লাইনটা। এই ক্লাসটা ইজ অ্যাক্টিং লাইক এ ডেটাবেস, দ্যাট মিনস দিস ওয়ান ইজ এ টেবল, দিস ওয়ান ইজ এ টেবল। এটা কত সত্যি, আমার এখানে দুটো টেবিল তো ছিলই। এবং এটা কি আন্দাজে লিখলে কি ডাটাবেসের মতো কাজ করবে? না, এ মাস্ট বি ইনহেরিটেড ফ্রম দিস ক্লাস, DB কনটেক্সট। সো আপনি যদি DB কনটেক্সট ক্লাসকে ইনহেরিট করে একটা ক্লাস বানান, সেই ক্লাসের মধ্যে আপনি যদি এরকম ভালোভাবে কথাবার্তা লেখেন, মোস্ট লাইকলি আপনি এই ক্লাসটার অবজেক্ট বানায়া ডাটাবেস অ্যাক্সেস করতে পারবেন। কি বলছি? আবার বলতেছি, যদি আপনি DB কনটেক্সটকে ইনহেরিট করে একটা ক্লাস বানান লাইক দিস ওয়ান, এরপর এখানে আপনি এই সমস্ত ভেরিয়েবলগুলো বানান DB সেট দিয়ে দিয়ে, সো মোস্ট লাইকলি আপনি যেটা পারবেন, এই ক্লাসগুলোর দ্বারা, এই ভেরিয়েবলগুলোর দ্বারা আপনি টেবিলগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। অলরেডি উই ডিড ইট। ইউনিভার্সিটি DB এন্টিটিসের একটা ভেরিয়েবল আমরা বানাইছি না, program.cs করি। এই দেখেন একদম উপরে বানায় রাখছি কিন্তু অলরেডি। এরপর DB দিয়ে ডট দিয়ে দিয়ে আমরা আমাদের মতো করে কাজ করতেছি, কোর্সেস, স্টুডেন্টস। ইভেন আমরা এটাও দেখলাম, .SQL দিলে সে একটা কুয়েরিও বানায় দিচ্ছে। কে বানায় দিচ্ছে? এটা এন্টিটি ফ্রেমওয়ার্ক বানায় দিচ্ছে। ওকে, এরপর আসি যে এই ব্যাটা ক্লাস কেমনে বুঝবে যে কোন কানেকশনটা নিতে হবে।
দেখেন এখানে একটা নেম দেওয়া আছে ইউনিভার্সিটি ডিবি এন্টিটিস নামে। এই যে সে কানেকশন স্ট্রিং থেকে এই কিওয়ার্ডের এটা তো কি ভ্যালু পেয়ার, এই কি এর একটা নাম সে খুঁজে এই ভ্যালুটা সে বসায় নেবে নিজের মধ্যে, বসায় এখান থেকে সে একা পার্স করে। একটা পার্সার সে বানাইতেই পারে। ইউ নো হোয়াট ইজ এ পার্সার, রাইট? একটা স্ট্রিং কীভাবে আপনি পার্স করবেন। এক্সএমএল পার্সার করছেন না? এক্সএমএল পার্সার বা যে কোনো পার্সার, এটা সম্বন্ধে আইডিয়া তো আছে। ও .NET ডেভেলপারের জন্য কি এই লাইনটা পার্স করা কোনো ঘটনা? কোনো ঘটনা না। সে তার থেকে সে হচ্ছে গিয়ে ইন্টিগ্রেটেড সিকিউরিটি নিবে, ইনিশিয়াল কার্লক নিবে আর এসকিউএল সার্ভারটা নেবে, নিয়ে বাকি তার মতো করে কাজ করবে। লাস্ট ওয়ান ছিল আমাদের এখান থেকে ক্লাসগুলো দেখা। এই যে ক্লাসটা, এই ক্লাসটা, এই যে ক্লাসগুলো। তো আমি যদি program.cs এ বসে আমি যদি এইভাবে কাজগুলো করি, সে অ্যাকচুয়ালি ডাটাবেসের সাথে কানেক্টেড হয়ে কাজগুলো হচ্ছে। ওই তো এই যে ইউনি কনটেক্সট যে এটা প্যারেন্ট ক্লাসটা, এটা কি যখন ডাটাবেসটা তৈরি করবে তখনই ক্লাসটা ডিফাইন হয়ে যাবে? আচ্ছা, সি শার্প ওয়ার্ল্ডে সব কিছু এন্টিটি ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ হচ্ছে। এইটা ডাজন্ট ডিপেন্ড অন দ্য ডেটাবেস। ডাটাবেস যখন বানাবো, ডাটাবেস ইন্ডিপেন্ডেন্টলি বানাই ফেলতেছি আমরা। ডিবি কনটেক্সট ইজ এ ক্লাস ইনসাইড অফ দ্য এন্টিটি ফ্রেমওয়ার্ক। এই এন্টিটি ফ্রেমওয়ার্ক ডিএলএল অ্যাড করছি আমরা এখানে। আমি অ্যাড করি নাই, ওরাই অ্যাড করছে আর কি, যখন আমি EDMX অন করছি। 35 বাজে। আচ্ছা, আমি একটা কাহিনী করব। আচ্ছা, ধরেন আমি যদি এখন একটা ইউআই বানাই, আমি এসে নামাজের পরে বানাবো, সেই ইউআই এর মধ্যে আমি এই ড্রপ ডাউন গ্রিড এই কাজগুলো করব এবং ডাটাবেসের সাথে সে ডিরেক্টলি সেভ করবে, অ্যাড করবে, সেটা আমরা নামাজের পরে সে করবো। কোর্স কাছে এটা গেছে। আচ্ছা, এরপর আমরা ডাটাবেসে আরেকটা জিনিস দেখায় একটু ব্রেক দিব। ধরেন আমাদের যে এনরোলমেন্টটা ছিল, এনরোলমেন্ট আসলে কি ছিল? আমাদের একটা স্টুডেন্ট একটা কোর্স নিচ্ছিল, তাই না? তার মানে কিছু ফেলে দিই। আমার একটা টেবিল বানানো দরকার, আইডি স্টুডেন্ট আইডি কোর্স আইডি, এই তো। আর কিছু কি ছিল একটা ইনফরমেশনে? একটা স্টুডেন্ট একটা কোর্স নিবে, তাই না? আমাদের যে আদার্স যে ইনফরমেশনগুলো ছিল, যে কোর্স কয়টা নিবে না নিবে, সেগুলো তো আসলে ডাটাবেসে রাখার কিছু না, সেটা আমার বিজনেস লজিক ছিল। তারপরে কত টাকা হয়েছে না হয়েছে সেটা তো আমার এই কোর্সে ক্রেডিট দিয়ে গুণ করলে পাইতাম। সো অ্যাকচুয়ালি এনরোলমেন্ট টেবিলে আর কিছু রাখার নাই আসলে। সেট সেভ এনরোলমেন্ট। এখন এখানে যে আমি টেবিলটা বানাইলাম, আমার ক্লাসে আমি বুঝবো কেমন যে টেবিলটি আসছে? বুঝছেন কি বলছি? আমি তো প্রথমবার দুইটা নিয়ে আসছি, আমি এবার ডাটাবেসে একটা বানাইছি, কিন্তু আমার এখানে এনরোলমেন্ট দরকার সি শার্প ক্লাসের মধ্যে। কেমনে পাবো? রাইট। সো এখানে আমাদের EDMX ফাইলটা আছে, ওইখানে গিয়ে রাইট ক্লিক আপডেট দিলেই সে আবার, তার তো কানেকশন এস্টাবলিশ করাই আছে, সে সব কিছুই সে জানে। সে কী করবে, আবার ওই ডাটাবেস থেকে নতুন যে জিনিসগুলো আছে সেগুলো সে নিয়ে আসবে। এরপর আমি জাস্ট চেকবক্স দিয়ে কাজ করতে পারবো। দেখাই আমি এখানে তো আসলাম, রাইট ক্লিক, এই দেখেন আপডেট মডেল ফ্রম ডেটাবেস। সে জাস্ট নতুন একটা টেবিল পাইছে, এই জন্য একটা আসছে।
এখানে একটা ফ্লো আছে। ফ্লোটা হচ্ছে ধরেন স্টুডেন্টের আইডি হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। আপনি এখানে সুন্দর করে এনরোলমেন্টের মধ্যে স্টুডেন্ট আইডি দিলেন 11। ধরেন কোর্সের মধ্যে কোর্স আইডি আছে হচ্ছে গিয়ে 1 থেকে 5 পর্যন্ত। আপনি এনরোলমেন্ট টেবিলে দিলেন কোর্স আইডি হচ্ছে গিয়ে 15। তাহলে পরবর্তীকালে যখন আপনি ম্যাপ করতে যাবেন যে কোন স্টুডেন্ট কোন কোর্স রয়েছে দেখি তো আপনি কি পারবেন? তাহলে দেয়ার হ্যাজ টু বি সামথিং যে আসলে হ্যাঁ তুই একটু উজু করে আছে তো আচ্ছা ঠিক আছে আর থামতে পারলাম না এসে বলছি আসলে আচ্ছা থাক না আচ্ছা তো দেয়ার হ্যাজ টু বি সামথিং হুইচ উইল এনফোর্স দ্য কলামস। আচ্ছা ঠিক আছে আমরা নামাজের পরে কথা বলবো।